প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের বছরের একটা সেরা দিন ঈদুল আজহার দিনে আমাদেরকে ঈদের সালাত 2 রাকাত আদায়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা পেশ করার এবং শোনার এই মুহূর্তে আমরা সুযোগ পাচ্ছি। যে রব্বুল আলামিনের সুযোগটি দান করছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত আমাদের বাকি কাজ আজকের দিনে সেটা হলো কুরবানি। এই কুরবানির বিষয়ে মূলত আমাদের এখনকার সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে এবং কুরবানির উদ্দেশ্য নিয়ে কিছু কথা হবে। আমরা আশা করছি যে মনোযোগের সাথে কথাগুলো শুনব এবং আমাদের বাস্তব জিন্দেগিতে পরিপালনের চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুরবানির উদ্দেশ্য কি? প্রত্যেকটা আমলের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি যে ইবাদতে করব না কেন তার উদ্দেশ্য হলো কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা হলো কমন উদ্দেশ্য। কিন্তু প্রত্যেকটা আমলের মধ্যে আবার কোরআন এবং সুন্নাহ নির্ধারিত আলোচনা আমরা পাই বিশেষ কিছু উদ্দেশ্য আছে। যেমন সালাতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বিশেষ বা সুনির্দিষ্ট উদ্দেশ্য কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো সালাত আমাদেরকে যাবতীয় খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচায় দেবে। ঠিক কুরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। কারবুন, এর অর্থ হলো নৈকট্য। এখান থেকে কুরবানি, অর্থাৎ যে আমলের মাধ্যমে আমরা নৈকট্য অর্জন করব, যে আমলের মাধ্যমে আমরা নৈকট্য অর্জন করবো, কার? আল্লাহর নৈকট্য অর্জন করব, সেটাই কুরবানি। তবে কিভাবে অর্জন করব? আমার জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে। আমাকে রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এর সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার যে মাধ্যম, সেটার নামই হলো কুরবানি। এই কুরবানির এই আল্লাহর নৈকট্য লাভ এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতার যে আমল, এই আমলটি আমাদের উম্মতের জন্য যে সুন্নাহ মোতাবেক আমরা কাজ করছি, এই আমলটি এসেছে কোথা থেকে? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবে অর্থাৎ কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে। আল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে, আমরা কোনো হাদিস বা তাফসীরের কিতাবে যাব না, সরাসরি আল্লাহর আয়াতে যেটা পায় সেটা হলো সরাসরি আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন নিজের সন্তানকে কুরবানি করতে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে সন্তানকে তিনি জবাই করছেন, তখন তিনি চলে গেলেন। তিনি থাকতেন কোথায়? তিনি থাকতেন ফিলিস্তিনে। ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে, আর ইসমাঈল নবী থাকতেন কোথায়? কাবা, মক্কাতে। ওই যে হাজেরা, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তানকে তিনি সেই দুগ্ধপোষ্য শিশু তখন তিনি রেখে এসেছেন। মাঝে মধ্যে 2 একবার দেখে এসেছেন মা হাজেরা কত কষ্টে তার সন্তানকে পরিপালন করেছেন, আমরা সেই ইতিহাস জানি। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ পেলেন তার সেই সন্তানকে, কোন সন্তান? ইব্রাহিম নবীর বয়স যখন 86 বছর, ইব্রাহিম নবীর জীবনে কোনো সন্তান হয়নি। 86 বছর তিনি আল্লাহর কাছে দোয়া ফসল হিসেবে তার সন্তান পেয়েছিলেন। তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো।
নেক পুত্র দান করো, সৎ পুত্র দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ জয় বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটা সহনশীল পুত্রের শুভ সংবাদ দিলাম। এর ফলস্বরূপ ইব্রাহিম নবীর বয়স যখন 86, তখন জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। এই ছোট বাচ্চা দুধ খায় শুধু, এই বাচ্চাটাকে আল্লাহ এবার নির্দেশ দিলেন, রেখে আসো কোথায়? কাবা, মক্কায়। মক্কাতে রেখে আসো। তখন কাবা ঘরটাও ছিল না, কাবা ঘরটা হারাইছিল। রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন আমাদের পিতাকে, তখন তিনি তার সন্তান সহ মা হাজেরাকে নিয়ে গেলেন। ওখানে যে একটা ফাঁকা জায়গাতে রেখে দিচ্ছেন আর দোয়া করছেন, রব্বানা আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিক। খুব খেয়াল করি, হে আল্লাহ, আমি আমার বংশকে অবস্থান করালাম এমন একটা জায়গায়, গায়রি জি জারিন, যেখানে কোনো কিছু উৎপাদন হয় না, মরু উপত্যকা, বিরান উপত্যকা, তবে ইনদা বাইতিক, তোমার ঘরের নিকটে। সুবহানাল্লাহ। এই শব্দটাই প্রমাণ করে যে এখানে ঘর আগে ছিল। ইনদা বাইতিক, হারায় গেছে ঘর, কিন্তু ঘর ওখানে আছে, তার ভিত মাটির তলে আছে। তাফসীরে কিতাবে পাওয়া যায় ইসমাইল নবী একটা উঁচু টিলার উপরে ছাগল বাঁধত, আর নিচু জায়গায় একটু উঁচু, ওই উঁচু জায়গাটারই তলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, তখন সেটা খনন করে ওখানেই কি হলো, কাবা ঘরের ভিত তিনি খুঁজে পেলেন, এবং তার উপরে তিনি নতুন করে ভিত উত্তোলন করেছিলেন ইসমাইল নবী সহ। এই বিরাট উপত্যকাতে রেখে আসা হলো মা হাজেরাকে, নিজের কলিজার টুকরা সন্তান। কত বছর ধরে তিনি দোয়া করেছেন, দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম। এই সর্বোচ্চ ত্যাগ স্বীকার কাকে বলে? শুরু হলো, মানে কোরবানি তো পরে, কিন্তু আমি আমার স্ত্রীকে রেখে আসছি আল্লাহর নির্দেশে, আমার সন্তানকে রেখে আসছি যেখানে কোনো গাছ হয় না, ফল হয় না, ফসল হয় না, সে জায়গায় রেখে আসছি আল্লাহর নির্দেশে। এটাই তো সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নমুনা। ওই জায়গাতে রেখে আসার পর ছেলেটা কেবল 9 বছরের শিশু, কেবল বড় হচ্ছে, মায়ের চোখটা জোড়ায় যাচ্ছে যে যাক, এতদিন যা হলো, আমার ছেলে এখন বড় হচ্ছে, আমার ছেলে আমাকে আপদে বিপদে বয়সকালে কি করবে, একটু সহযোগিতা করবে। যদি ইসমাইল নবীর বয়স এবার 9 হয়, কোনো কোনো মতে 12, তাহলে ইব্রাহিম নবীর বয়স কত? 86 আর 9 যদি ধরে কত হলো? 94, 95। এই জন্য কোনো এতে পাওয়া যায় 12-13, তাহলে 99 বছর বয়স। এই 98-99 একটা বৃদ্ধ মানুষ, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমার সন্তানকে তুমি জবাই করো। কত বড় আবেগ থাকলে, কত বড় ঈমান থাকলে, কত বড় ইয়াকিন থাকলে ফাঁকা মাঠে রেখা সাজায়, আর কত বড় ইয়াকিন থাকলে সেই সন্তান কেবল চলাফেরা করছে, এই সময়তে তাকে জবাই করার নির্দেশ পেয়ে জবাই করার জন্য হাজির হওয়া যায়। সে সন্তানও তো নবী। সন্তানকে যে বলছে, ইন্নী আরা ফি মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটা ছোট বাচ্চা, কতদূর বুদ্ধি হয়েছে? 9, 10, 11, 12, সর্বোচ্চ 12 ধরে বা 13 বছরের ধরে কতদূর বুদ্ধি হয়েছে? 13 বছর হলে ইব্রাহিম নবীর বয়স 99 হয়, সে মতে 13 বছর, সর্বোচ্চ 13ই ধরি। এই ছেলেকে বলছে, বাবা আমি তো একটা কাজে এসেছি, ইন্নী, নিশ্চয় আমি দেখেছি আরো একটা স্বপ্ন, তার স্বপ্ন আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, আযবাহু, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাপারে তোমার কি চিন্তা ভাবনা বলো তো?
মানে আমি যে স্বপ্ন দেখলাম, তোমার কি চিন্তা স্বপ্নের ব্যাপারে? সন্তানকে উত্তর দিল, কলা ইয়া আবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় পিতা, আপনাকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়ন করেন। মানে কোনো ব্যাখ্যা দরকার নাই। আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন, তু'মার, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছে, কিসের স্বপ্ন? নবীর স্বপ্ন স্বপ্ন নাকি? নবীদের স্বপ্ন স্বপ্ন নয়। নবীরা মিথ্যা স্বপ্ন দেখতেন না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ ওহী নাযিল করতেন। আমাদের রাসূলের উপর অনেক ওহী স্বপ্নে নাযিল হয়েছে। স্বপ্নটার মধ্যে ওহী আছে। সন্তান এতটুক সন্তান কিভাবে তৈরি হলে, কিভাবে শিক্ষা পেলে, কিভাবে পরিপালন করলে, কেমন জ্ঞান পেলে, কেমন তাওহীদবাদী হলে এরকম কথা বলতে পারে? এই বয়সে তার জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে। এই জ্ঞানের মধ্যেই সে জানছে এটা আমার পিতা, তিনি আমাদের নবী। তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, তার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন মানে আমাকে জবে করার নির্দেশ দিয়েছেন। হে পিতা, তোমার আপনি অর্ডার পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আশা করছি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। মানে আপনাকে আমি ডিস্টার্ব করব না, আপনাকে আমি কষ্ট দেব না, আপনার কাছ থেকে আমি পালিয়ে যাব না। তাফসীরে কিতাবে অনেক কথা আছে। একবার সন্তান বলছে, বাবা আপনি আমাকে ভালো করে হাত পা বেঁধে নেন। বলা যায় না যখন জান যাবে হাত পা তো ছটপট করবে। ছটপট করলে আমার হাত পা আপনার গায়ে লাগবে, আমার রক্ত ছুটে আপনার গায়ে যাবে। আপনি আমাকে ভালো করে বাঁধেন। আবার বলছে, না বাবা আপনি হাত পা বাঁধেন না। আমি আল্লাহকে কি জবাব দিব? তখন আল্লাহ আমাকে বলবে যে আমার নবী একটা কাজ করতে গেলে তুমি বাধা সৃষ্টি করেছো, আমি ধৈর্য ধরবো। হে আমার পিতা, আমি যে কোনো মূল্যে আমি এমন ধৈর্য ধরবো আপনাকে যাতে কষ্ট না দেওয়া লাগে। কেমন পিতা আর কেমন সন্তান! ওদিকে মা হাজেরাকে বলছে ছেলেকে সাজায় দাও। হাজেরা সাজায় দিচ্ছে। বলা হচ্ছে যে ইব্রাহিম নবী হাজেরাকে বলার আগে শয়তান এসে হাজির হয়েছে। মানুষ রূপে হাজির হয়ে বলছে, তুমি কি জানো এ কি করতে তোমাকে নিয়ে, এই ছেলেকে নিয়ে যাচ্ছে? এতদিনে তোমার এই ছেলে কলিজার টুকরা, এই বৃদ্ধ লোক এখন নিয়ে যাচ্ছে, ওকে জবাই করবে। তখন হাজেরা বিবি বলছে যে কেন নিয়ে যাচ্ছে? এটাকে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে? তো হয়তো দিয়েছে। আচ্ছা, আল্লাহ নির্দেশ দিলে তোমার সমস্যা কি? তুমি তো শয়তান। তখন শয়তান হারায় গেছে। আবার ওদিকে যখন রাস্তায় যাচ্ছে, তো বাচ্চাকে শয়তান এসে বলছে, এই তুমি কেন যাচ্ছ? তোমার বয়স হয়নি, তুমি বড় মানুষ হয়নি, তোমার উপর কোনো দায়িত্ব নাই, তুমি হাতে ধরে কেন জবে হতে যাচ্ছ? তখন ইসমাইল নবী ছোট ছোট পাথর তুলে ওই শয়তান যেখানে কথা বলছে ওখানে পাথর ছুঁড়েছিল। 3 জায়গায় পাথর ছুঁড়েছে। আজকে হাজী সাহেবরা কি আজকেও পাথর ছুঁড়বে। হাজী সাহেবরা গতকালকে থেকে পাথর ছোড়া শুরু করেছে, আজকেও পাথর ছুঁড়তে যাবে ওই 3 জায়গায়। কি স্মৃতি! তাদের এই কাজগুলা তখন তার ইবাদত মনে করে করেনি, তারা এমনি করেছে। আর রব্বুল আলামিন এই শেষ জমানার আমাদের জন্য, এই উম্মতের জন্য সেগুলোকে ইবাদতে পরিণত করেছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আলোচনা করলে ইব্রাহিম নবীর আলোচনা শেষ করা যাবে না। যেহেতু সময় কম, আমি দুটি কয়েক বিষয়ে শুধু আপনাদেরকে একটু আপনার ইঙ্গিত দিয়ে কথাগুলো শেষ করব। তাহলে 1 নম্বর যে বিষয়টা পেলাম সেটা হলো কুরবানির উদ্দেশ্য হলো সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা সৃষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা 1 নম্বর কথা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হলো আমাদের ইমানের স্টেজ আছে। আমরা যে মুসলমান, আমাদের কিন্তু স্টেজ আছে। কোরবানি এমন একটা আমল যে আমলের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়। এর প্রমাণকে আমাদের নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। স্টেজগুলো কি কি? ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান হলো বিশ্বাস, কালেমা। ইসলাম কি? যখন আমি কাজগুলো শুরু করে দেব, নামাজ, রোজা, হজ, যাকাত সব করব, এটা হলো ইসলাম। তাকওয়া কি? তাকওয়া হলো সকল কাজ আল্লাহ ভীতির সাথে, আল্লাহ সচেতনতার সাথে, আল্লাহ খুশি আছেন না নাই এই চিন্তা নিয়ে সকল সময় কাজ আঞ্জাম দেব, তার নাম তাকওয়া। আর ইহসান কি? ইহসান হলো সর্বোচ্চ পর্যায়ে। সর্বোচ্চ পর্যায়ে মানে কি? আমি একেবারে আল্লাহর জন্য ফানাফিল না, আল্লাহ হুকুম করা মানে আমি আর মধ্যে দ্বিধা থাকবে না, সন্দেহ থাকবে না, কোনো চিন্তার সুযোগ নাই, সাথে সাথে কাজটা বাস্তবায়ন করা, এটা হলো ইহসান। আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, তখন রব্বুল আলামিন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহসানের ডিগ্রি দান করেছিলেন। যখন ছেলেকে শোয়াই দিয়েছে, মাথাটা কাট করে শোয়াই দিয়েছে, কপালটা মাটিতে ঠেকে আছে, গলাটাকে টান টান করা হয়েছে, এখন জবাই করে দেওয়ার জন্য ছুরিকে শুরু করে দিয়েছে, তখন ওপর থেকে ডাক আসছে, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিচ্ছে, আল্লাহর আওয়াজ আমাদের পিতা ইব্রাহিম শুনতে পাচ্ছে। বলছে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। আপনার স্বপ্ন সত্যে পরিণত করা আপনার হয়ে গেছে। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। কিভাবে? সন্তান জবাই করা লাগলো না। আল্লাহ দেখলেন কি? তার মনের ইচ্ছাটা দেখলেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা আলা দিমাউহা আলা কিয়ানালাহু তাকওয়া মিনকুম। কোরআনে কি এসেছে? আল্লাহ তোমাদের কি করেন না? তোমাদের পশুর রক্ত নেবেন না, গোশত নেবেন না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর রক্ত দরকার নাই, আল্লাহর গোশতেরও দরকার নাই। আল্লাহ কি দরকার আছে? আলা কিয়ানালাহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখতে চান তোমাদের তাকওয়া কতটুকু আছে। সন্তান সরে গেছে, ফেরেশতারা টেনে নিয়েছে, ওখানে একটা পশু দিয়ে দিয়েছে। সে পশুটাকে বলা হয়েছে জিবহীন আযীম। জিবহীন আযীম, মহান পশু, মহান জন্তু, মহান জবে। এর দুটা ব্যাখ্যা দেওয়া হয় জন্য, যে মহান কেন আল্লাহ বললেন, তিনটা ব্যাখ্যা। এক নম্বর, মহান এই জন্য যে সেটা হলো ফিদিয়া ছিল কার? ইসমাইলের পরিবর্তে যে জিনিসটা হাজির হয়েছে সেটা তো অবশ্যই মহান। মানে ইসমাইল নবীর পরিবর্তে যে জিনিসটা ফিরিয়ে আল্লাহ দিলেন সেটা মহান না? আমরা এখন যে জবাই করতে যাব, আমাদের মাথা থেকে উঠে থাকতে হবে না যে আল্লাহ আমাদের সন্তানদের পরিবর্তে কি করেছেন? এই জন্তুগুলা জবাইয়ের সুযোগ দিয়ে দিয়েছে। অতএব এগুলো মহান জন্তু, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে। সব পশু আর কুরবানি হওয়ার যোগ্যতা অর্জন করে না, অতএব এগুলো সব মহান জন্তু। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে মহান জন্তু এজন্য বলা হয় যে এই জন্তুটা সরাসরি জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। ওই জন্তুটা, যে জন্তু ইব্রাহিম নবী জবাই করেছিলেন, সেটা জান্নাত থেকে ফেরেশতারা হাজির করেছিল। তৃতীয় ব্যাখ্যা হলো যে এই জন্তুটা সেই জন্তু জান্নাত থেকে অবশ্যই, তবে এটা অন্য কোনো জন্তু নয়। এটা হাবিল এবং কাবিল, প্রথম যে কুরবানির ইতিহাস। হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কেন কবুল হলো? তার মধ্যে সকল সময় তাকওয়া বিরাজ করত,
সে ছিল মুত্তাকি, পরহেজগার। আর হাবিলের মধ্যে একটু সমস্যা ছিল, কাবিলের মধ্যে একটু সমস্যা ছিল। এই জন্য আকাশ থেকে আগুন আসলো, আগুন এসে শুধু হাবিলের পশুটাকে নিয়ে গেল, কাবিল যা যা রেখেছিল ওটা কবুল হয়নি। আল্লাহ আমাদের বাঁচায় দিয়েছে। এখন যদি আমরা ভাগ নিয়ে দাঁড়ায় থাকতাম যে কোনটা আল্লাহ নিবে কোনটা আল্লাহ নিবে, হয়তো এমন হয়তো আল্লাহ মাফ করুন যে গ্রামের কাউরিটা আল্লাহ নিয়ে গেল, তাহলে তো আমরা বেজ্জত হয়ে যেতাম নাকি? আল্লাহ বাঁচায় দিয়েছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। কিন্তু কথা হলো যে মনের মধ্যে সে তাকওয়া কিন্তু রেখেই চিন্তা করতে হবে যে আমার যেন কুরবানিটা কবুল হয়। এই কুরবানি একটা ইবাদত। যতক্ষণ আপনারা কুরবানি জবাই করবেন শেষ হওয়া পর্যন্ত, বিনিবন্টন পর্যন্ত কোনো এমন কোনো আচার আচরণ করবেন না বা করবো না, আমরা চেষ্টা করব যাতে ইবাদতটা নষ্ট হয়ে যায়। কুরবানি মানে ত্যাগ স্বীকার, ত্যাগের মহিমা। এই এক ত্যাগ দিয়ে কত চিন্তা করা যায় যে আমি এত বড় ত্যাগ, সন্তানকে ত্যাগের পরিবর্তে আমি পশু জবাই করার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, সে ত্যাগের মানসিকতা অন্তরে লালন করতে হবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন নিজের জীবন উৎসর্গ করা, নিজের সন্তানদেরকে আল্লাহর পথে পাঠিয়ে দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। আজকে এই মন মানসিকতা নাই বলেই গোটা বিশ্বে বিধর্মীরা আমাদেরকে শাসন করছে। গোটা বিশ্ব মুসলমান যদি ত্যাগের মহিমায় ভাস্কর হয়ে যেত, জীবন দেব কিন্তু নতি স্বীকার করবো না, সবাই যদি ময়দানে নেমে যেত, তাহলে পরে আজকে বিধর্মীরা আমাদেরকে চোখ রাঙানি দিতে পারতো না। আজ কোরবানি থেকে শিক্ষাটা নিতে হবে। রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে লড়াই করে, মারে এবং মরে। বলেন সবাই যদি ময়দানে নেমে যেত, আজকে ফিলিস্তিনের ভাইদেরকে ইসরায়েল এরকম কিছু বলতে পারতো না, কিছু তাদের আঘাত করতে পারত। আজকে কোরবানি দেওয়ার সাথে সাথে এই কোরবানির শিক্ষা যে দেশ সহ গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যাবতীয় ত্যাগ শিকারের মহিমায় নিজেদেরকে উজ্জীবিত করতে পারি, সে শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। হাবিল আর কাবিলের কথা বলছিলাম। হাবিলের পশুটা কবুল হয়েছিল, সেই পশু রব্বুল আলামিন নিজে জান্নাতে রেখেছিলেন। তাফসীরের কথা, ওই পশুটা এতদিনে আবার দুনিয়াতে নামায় দিলেন আমাদের পিতা ইব্রাহিম আল্লাহর খলিল বন্ধুর জন্য নিয়ে এসে তাকে দিয়ে নতুন ভাবে জবাই করে দিলেন। এই জন্য বলা হয়েছে বিজিবিহিন আযীম ইন্না আলাইনা বালাউল মুবিন। এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হয়েছে, তিনি পরিপালন করতে পেরেছেন। আজকে যদি আমরা এই মানসিকতা নিয়ে, একই চিন্তা নিয়ে আমরা পশু কোরবানি দিই, আমাদের সন্তানকে জবাই করার মতো সব ইনশাআল্লাহ পেয়ে যাবে। কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে কবুল হয়ে যাবে যদি এরকম তাকওয়া আমাদের থাকে। কোরবানির পশুর রক্তের একটা ফোঁটা মাটিতে পড়ার আগে আমাদের জীবনের গুনাহ খাতা কি হবে? মাফ হয়ে যাবে, যদি এই মন মানসিকতা আমাদের সৃষ্টি হয়। আসুন আমরা তাহলে কি কি শিক্ষা নিলাম আজকের সংক্ষিপ্ত আলোচনায়? আমরা কি কি শিখছি? 1 নম্বর হলো সারেন্ডার টু আল্লাহ। আল্লাহর কাছে কি? আত্মসমর্পণ। আল্লাহর আদেশ মানাতে কোনো কার্পণ্য চলবে না। আল্লাহর আদেশ শিরোধার্য, যেমন আদেশ আসবে সাথে সাথে আনুগত্য করতে হবে। এটা হলো কুরবানির 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা কি? গোটা
ইব্রাহিম নবীর জিন্দেগি যেটা আলোচনা করি, গোটা ইব্রাহিম নবীর জিন্দেগির আলোচনায় আমরা দ্বিতীয় শিক্ষা পাই একত্ববাদের শিক্ষা। কিসের শিক্ষা? একত্ববাদের শিক্ষা, আল্লাহর দাসত্বের শিক্ষা। তিনি ছিলেন একেবারে বাদশার প্রধান উজির, ধরতে পারেন প্রধানমন্ত্রীর ছেলে। আজর ছিল কি? নমরুদের প্রধানমন্ত্রী, তার ছেলে ইব্রাহিম। অথচ তিনি শিরক করতে চান নাই, তিনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে চান নাই। এজন্য পিতার সাথে ঝগড়া হয়েছে, মায়ের সাথে ঝগড়া হয়েছে, দেশবাসীর সাথে তর্ক বিতর্ক হয়েছে, সর্বশেষ রাষ্ট্রপ্রধান নমরুদের সাথে তর্ক বিতর্ক হয়েছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলছেন আমাদের রাসূলকে, আপনি কি দেখেন নাই? আমার রাসূলকে দেখতে গেছিলেন নাকি? এই দেখেন না মানে কি আপনি কি জানেন না? আপনাকে কি আমি বলি নাই? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে একজন তর্ক বিতর্ক করলো। কেন করলো? আন আতাহুল্লাহুল মুলক, কেননা আমি তাকে বড় একটা রাজত্ব দিয়েছিলাম। রাজত্বের মোহে, রাজত্বের গর্বে কি করেছিল? তর্ক বিতর্ক করেছিল আমার নবী ইব্রাহিমের সাথে। কি তর্ক করেছিল? ইব্রাহিম বলছেন কলা ইব্রাহিম, আল্লাহ কি করেন? আমার আল্লাহ জীবন দেন, ইহয়ী অয়ুমিত, আবার মৃত্যু ঘটা। তখন নমরুদ বলছে কলা আনা উহয়ী অয়ুমিত, আমিও জীবন দিই, আমিও মৃত্যু ঘটাই। এই বলে বেকুব কি করলো? ফাঁসির আসনে নিয়ে এসে ছেড়ে দিল। আর একটা সাধারণ লোককে নিয়ে এসে হত্যা করে বললো, দেখলে যে আমি কিভাবে জীবন দিই আর জীবন নিই। ইব্রাহিম নবী ভাবলেন যে এই তো বেকুব। তখন ইব্রাহিম নবী বললেন যে আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠায়, পশ্চিমে ডুবায়, তো তুমি এত বড় খোদা, তো তুমি আজকে সূর্যটাকে পশ্চিমে তুলো আর পূর্ব দিকে ডুবাও। তখন কি হয়েছিল? তখন হতবুদ্ধি হয়ে গেল এই নমরুদ। এরপরে যখন তর্কে পারলো না, তখন আমাদের পিতাকে কোথায় ফেললো? আগুনে ফেললো। আলহামদুলিল্লাহ, আমাদের পিতা ইব্রাহিম নবী বলছেন যে আমার গোটা জীবনের মধ্যে সর্বোচ্চ সুখী জীবন যাপন করেছি ওই 40 দিন। কোন 40 দিন? যে 40 দিন আগুনের মধ্যে ছিল। আল্লাহ যদি মনে করেন আগুনের মধ্যে জান্নাত দান করেন, আল্লাহ পারেন না? কোন ইয়া নার, কোন না ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন আমি নির্দেশ দিলাম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এই আগুনে ফেলার পরে সর্বোচ্চ শাস্তি তাদের আগুনে ফেলা হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, নমরুদের আর কিছু করার নাই। কিন্তু ইব্রাহিম নবী চিন্তা করলেন এই সমাজে বসবাস করে লাভ নাই। এত দাওয়া, এত কথা, এত আলোচনা, এত যুক্তি, আমি ওদের সকল মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করলাম, পানিতে ডুবালাম, কিছুতেই হুঁশ হইল না। অতএব এখানে থাকার আমার দরকার নাই। তিনি দেশ ছাড়া হলেন। কি কারণে দেশ ছাড়া হলেন? এই আল্লাহর একত্ববাদের জন্য। আল্লাহর আইন ছাড়া আমি কোনো আইন মানি না, এটা হলো মূল কথা। আল্লাহর বিধান ছাড়া আমি পুরো বিধান মানি না, এটা হলো মূল কথা। তাওহীদের মূল কথা কি? আল্লাহ ছাড়া আমি কারোর কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া আমি কারোর কাছে আত্মসমর্পণ করি না, এটা হলো তাওহীদের মূল কথা। গোটা জীবনটা তিনি একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, জীবন সময় অতিবাহিত করেছেন। অতএব আমরা শিক্ষা কি পাই? আমরা একত্ববাদের শিক্ষা ইব্রাহিম নবীর জীবনী থেকে এই কুরবানির ইতিহাস পড়তে যে শিক্ষা লাভ করি। তৃতীয় শিক্ষা পাই জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের শিক্ষা। ইব্রাহিম নবী যে যুক্তি দিয়ে নমরুদের সাথে তর্ক বিতর্ক করলেন, তাহলে আমাদেরকে ইসলামের কাজ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য এরকম জ্ঞান হাসিল করতে হবে না? হবে কি হবে না? এটা হলো ইব্রাহিম নবীর জীবনী
কুরবানির ইতিহাস থেকে গ্রহণ করা শিক্ষা, হিজরতের শিক্ষা। প্রয়োজন দেশ ত্যাগ করতে হবে, কিন্তু বিধর্মীদের কাছে, ইসলাম বিরোধীদের কাছে আত্মসমর্পণ করা যাবে না। হিজরতের শিক্ষা হলো ইব্রাহিম নবীর এই কুরবানির আলোচনা ইতিহাসের শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো অগ্নি পরীক্ষার শিক্ষা। আমি আগুনের মধ্যে পড়ে যাব, কিন্তু আমি কোথাও নিজেকে ছোট করব না, কারোর কাছে নতি স্বীকার করব না। আপনারা জানেন ইসলামের দুটা বিষয় আছে, একটা নাম হচ্ছে আজমত, একটা হচ্ছে রুকসত। নবী রাসূলগণ থাকতেন আজমতের উপরে, তারা জীবন দিবেন কিন্তু মাথা নত করবেন না। আমাদের জন্য সর্বোচ্চ বলা হয়েছে সাময়িক সময়ের জন্য ওজনের কারণে কিছু কাজ যদি করতে না পারেন, পরে সেটাকে পুষায় দিতে হবে, এটা রুকসত। নবী রাসূলগণ আজমতের উপরে আগুনের মধ্যে পড়েছেন, কিন্তু নমরুদের কাছে দূরের কথা, ফেরেশতাদের সাথে আপোষ করেন না। ফেরেশতারা এসে বলেছে যে ইব্রাহিম নবী, আপনি শুধু বলেন, আমরা গোটা আগুনকে নিভাই দিচ্ছি। তখন আমাদের পিতা কি বলেছেন, যে আল্লাহর জন্য আমি আগুনে যাচ্ছি, সে আল্লাহ কি এটা দেখছেন না? হ্যাঁ দেখছে, তাহলে তোমাদের আমার কোনো দরকার নেই, শুধুই মাত্র আল্লাহর কাছে পাওনা চাইতে হবে। এটাই হলো আমাদের আজকে আপনার ঈদুল আজহার শিক্ষা। আল্লাহর সাথে ভালোবাসা এত গভীর হতে হবে যে আল্লাহর প্রেমে এমন মশগুল হতে হবে, উনি যা চাবেন আমি তাই দিয়ে দেব। এই শিক্ষা হলো আজকের আলোচনার শিক্ষা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া তাআ লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কার সাথে শত্রুতা পোষণ করবো, আল্লাহর জন্যই কাউকে কিছু দিব, আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া বন্ধ করবো, তাহলে আমার ঈমানটা কি হবে? পরিপূর্ণ হয়ে যাবে। বিপদের সলাতে দাঁড়ানোর শিক্ষা, ইব্রাহিম নবীর জীবনী থেকে যে শিক্ষাগুলো আমরা গুরুত্বপূর্ণ পাই, বিপদের সলাতে দাঁড়ানোর শিক্ষা। বিবি সারা যখন তিনি আপনার ফেরাউনের এলাকা দিয়ে, মিশর দিয়ে হিজরত করছেন, এই যে বাধ্য হয়ে তিনি হিজরত করলেন, নিজের স্ত্রী সারাকে নিয়ে, নিজের ভাতিজা লূত আলাইহিস সালাম, তিনি পরবর্তী নবী, এই 3 জনকে নিয়ে তিনি বের হয়ে গেলেন, দেশ ছাড়লেন। চলতে চলতে যখন তিনি কোথায় হাজির হলেন? মিশরে হাজির হলেন। মিশরের ফেরাউন এত বড় বেয়াদব ছিল, কোন সুন্দরী মেয়ে পেলে নিয়ে এসে তাকে নষ্ট করবে। ইনি একটা মানুষ কিভাবে যুদ্ধ করবে একটা দেশের সাথে? তিনি তো মুসাফির, একাই আছে। তখন ইব্রাহিম নবী কোথায় দাঁড়িয়েছিলেন বলেন? তিনি সলাতে দাঁড়িয়েছিলেন। তিনি সলাতে দাঁড়িয়েছিলেন, আর ওদিকে ফেরাউন নিয়ে গেছে বিবি সারাকে। আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি করতে পারে নাই। বিপদে সালাতে দাঁড়ানোর শিক্ষা। আমাদের নবী, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু সালাতে দাঁড়ানোটাকে সব থেকে গুরুত্বপূর্ণ মনে করতেন, রব্বুল আলামিনের জন্য আমাদের জন্য একটা কি নিদর্শন দিয়েছেন বলেন? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে নির্দেশ দিয়েছেন আমরা যেন কি করি? মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাই, সালাতের জায়গা বানিয়ে নিই। আমার রাসূল যখন তাওয়াফ করতেন, কাবা তাওয়াফের পরে যে জায়গাতে ইব্রাহিম নবীর যে পাথরের উপরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, ওই জায়গার পাশে যে 2 রাকাত নামাজ পড়তেন। সম্মানিত মুসলমানের কেরাম, শয়তান থেকে শয়তান ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে নিজেকে বাঁচানোর শিক্ষা আমরা এখানে পেলাম। শয়তান দেখেন ইব্রাহিম নবীকে পারে নাই, কিন্তু বিবি হাজেরাকেও চেষ্টা করেছে। ইসমাইল যেহেতু তখন নবী না, তাকেও চেষ্টা করছে। নবী রাসূলদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, কিন্তু বাকি সবাইকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই জন্য বিবি হাজেরাকেও চেষ্টা করেছে। ইসমাইল নবী তখন ছোট শিশু, নবী হয় নাই, তাকেও চেষ্টা করেছে। কিন্তু তারা কি করেছে? পাথর মেরেই তাদেরকে বিদায় দিয়েছে। পাথর মারার আগে শয়তানকে চিনে নিতে হয়েছে। এই শয়তানকে চিনে নিয়ে তাদেরকে সরাই দিয়েছে। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিব, আল্লাহর বন্ধু হওয়ার শিক্ষা। ইব্রাহিম নবী
এই সমস্ত কাজ করার মধ্য দিয়ে কি হয়েছে, আল্লাহর বন্ধুতে পরিণত হচ্ছে খলিলুল্লাহ, আর আমরা হব অলিউল্লাহ। পার্থক্য কোথায়? নবী এজন্য আল্লাহ তাকে খলিল বলেছে, আর আমাদের সুযোগ আছে, আমরা বন্ধু হতে পারি, কিন্তু আমরা হতে পারবো কি অলিউল্লাহ। তাই বলে আমাদের দেশের ওই গাঁজা খাই ওই অলি না, আপনি অলি হতে পারবেন। এরকম মন মানসিকতা তৈরি হলে দুনিয়ার লোক আপনাকে অলি বলতে হবে, এটা তো বড় কথা না। আল্লাহর দরবারে আপনি আমি যদি অলি হয়ে যাই, সেটাই আলহামদুলিল্লাহ। অল্প মানুষ নিয়েই দিনের কাজ করার শিক্ষা। ইব্রাহিম নবী কয়জনকে নিয়ে বের হলেন? মাত্র 3 জন। গোটা বিশ্বের কাছে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন মাত্র 3 জনকে নিয়ে, একটা স্ত্রী, একটা ভাইস্তা, একটা উনি। কি দিনের কাজ করার জন্য কত লোক লাগে? খুব বেশি লোক লাগে? আপনার ইচ্ছাটাই যথেষ্ট। কেউ করবেন, আপনি একাই করবেন। আমরা এই শিক্ষাটা এখান থেকে পেলাম, মায়েদের ভূমিকার শিক্ষা। বলেন তো, ইব্রাহিম নবী রেখে চলে গেছে, মা হাজেরা কেমন শিক্ষা দিলেন? এই শিক্ষা তো মায়ের কাছেই দিয়েছে, সার্বক্ষণিক আল্লাহর উপর তাওয়াক্কুলের শিক্ষা। মা হাজেরা এমন মানুষ ছিলেন, যখন মাত্র অল্প একটু পানি খাবার রেখে দিয়ে চলে যাচ্ছে ইব্রাহিম নবী, তখন বারবার পিছন পিছন দৌড়াইতে বলছে, আপনি কেন রেখে যাচ্ছেন? ব্যাপারটা কি? এটা কি আল্লাহর নির্দেশ, না আপনি আমাদের এমনি কোন কারণে পরিত্যাগ করছেন? আমরা কি কোনো দোষ করেছি নাকি? কোন উত্তর আসে না। শেষ পর্যন্ত শুধু উনি আকাশের দিকে ইশারা করলেন, এটা আল্লাহর নির্দেশ। উনিও পিছন দিকে তাকাতে পারছেন না, আমি কিভাবে আমার স্ত্রী আর ছেলের চোখের দিকে তাকাবো? উনি শুধু আকাশের দিকে ইশারা করলেন। আকাশের দিকে যখন ইশারা করলেন, তখন হাজরা বিবি বলছেন, তাহলে আমার কোনো চিন্তা নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরকম মহিষী মানুষ হাজেরা বিবি, এইভাবে তিনি মানুষ করেছেন ইসমাইল নবীকে। আর এই ইসমাইল নবী সহনশীল পুত্রে পরিণত হয়েছে, আর এই জন্য পিতার কথা শোনার সাথে সাথে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছে। তাহলে পরিবারের মধ্যে দিনী শিক্ষা, এটা চালু করার দায়িত্ব কি মানুষের, না আমাদের নিজের নিজের? এটা আমাদের নিজের নিজের। সম্মানিত মুসল্লিন কেরাম, আমি এই শিক্ষাগুলো থেকে আর কি কি শিক্ষা পাচ্ছি বলেন? আল্লাহর ঘর পবিত্র পরিচ্ছন্ন রাখার শিক্ষা আমরা এখানে পাচ্ছি। ভবিষ্যৎ সন্তান সন্ততিকে আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা পাচ্ছি। আল্লাহর আদেশকে সকল কিছুর উপর স্থান দেওয়ার শিক্ষা পাচ্ছি। আমাদের তাকওয়া আরো যে মজবুত করতে হবে শিক্ষা পাচ্ছি। আমাদের চিন্তা করতে হবে আমরা শিরক মুক্ত হতে পেরেছি কিনা, এই সার্বক্ষণিক চিন্তার শিক্ষা পাচ্ছি। বয়স যেমন অল্প লোক যেমন দিনের কাজ করার ক্ষেত্রে বাধা নয়, বয়সও দিনের কাজের ক্ষেত্রে বাধা নয়। এই শিক্ষাটা পেলাম না? কত বছর বয়স? 99 বছর বয়সে সন্তানকে জবাই করতে আসছে, আল্লাহর আদেশ পালন করতে। অনেক দূর দেশ থেকে তার আসতে হচ্ছে। তাহলে বয়স কি দিনের কাজের ক্ষেত্রে বাধা? আপনি যে বয়সে থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, আপনি যদি ইসলামের কাজ করতে চান, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। ইনফিরু খিফাফাও ওয়াসিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা হালকা হও আর ভারী হও, রোগে থাকো আর সুখে থাকো, দুঃখে থাকো আর মানে আনন্দতে থাকো, শরীরে বল থাক আর না থাক, সচ্ছল হও আর অসচ্ছল হও, কোনো কাজেই দিনের কাজকে তোমাকে যাতে বাধাগ্রস্ত করতে না পারে, এই শিক্ষাটা আমরা পাচ্ছি। আসুন আমরা সর্বশেষ চলে আসি, সেটা হলো কুরবানির গোশত। একটু পরে জবাই হবে, কুরবানির গোশত হবে। এই কুরবানির গোশতটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এটা কোনো সময় চিন্তা করেছি? কুরবানি দিয়েছি কার জন্য? আল্লাহর নামে, আল্লাহকে দিয়ে দিয়েছি। এখন গোশত খাবো, তার মানে গোশতটা আল্লাহ আমাকে ঘুরাই দিয়েছে। এই কুরবানির গোশত খাওয়ার জন্য, এজন্য তো আজকে না খেয়ে থাকার কথা, যে আল্লাহর একটা খাদ্য। আজকে মনে করতে হবে এটা কার খাদ্য? সরাসরি আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছে, আমি আল্লাহর দেওয়া দাওয়াত আজকে গ্রহণ করব। এজন্য না খেয়ে থেকেই কষ্ট করেই খাবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর দেওয়া হাদিয়া।
ওই যুগ যদি হতো যে আল্লাহ আকাশে তুলে নিয়ে চলে যাবে, তাহলে কিছু পড়ে থাকতো না। আল্লাহ জবে করতে বলেছে আমাদেরকে, তাকেও আল্লাহ কবুল করবে, বাকিটা আমার কাছে থেকে যাবে। এই জন্য গোশতটা নিজে খাবো, গরিব মিসকিনকে অবশ্যই দেব, যথাসম্ভব অন্যদেরকেও খাওয়াবো, আনন্দ করব, মাথায় রাখবো এটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর হাদিয়া। আমরা কয়দিনের মেহমান জানেন? আমরা আল্লাহ 3 দিনের মেহমান। এই যে আজকে থেকে পরের আরো 3 দিন, এই 4 দিন আমরা আল্লাহর মেহমান। 4 দিন রোজা রাখা নিষেধ। কেন নিষেধ? মেহমান কোনো রোজা থাকে নাকি? তা আমরা কার মেহমান? আল্লাহর মেহমান, আল্লাহর হাদিয়া খাবো, এই মানসিকতা রাখতে হবে। এখন কুরবানি কে জবাই করবে, কিভাবে জবাই করবে? কুরবানি যার পশু সে জবাই করার চেষ্টা করবে। তিরমিজি শরীফ 2736 নম্বর হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করবে, সে জবাইটা তার জন্য জাহান্নামের ঢাল হবে। তা আমি হাতে ধরে, একান্তই না পারলে কেউ করে দিবে, হাতে ধরে আমার কুরবানি মনোনীত করতে দেব না। কারণ এই কুরবানি যাতে কি হয়, আমার জাহান্নামের ঢালে পরিণত হয়। কিভাবে জবাই করব? দোয়া করব আপনার পরে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেব। পরে কি করব? পরে আমরা যত দোয়া জানি করব। এই দোয়ার মধ্যে আমি এর আগে বলেছি, যেমন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জবাই করার পরে খুতবা শেষ হয়ে গেছে, আপনাদের শিক্ষার জন্য কয়েকটা কথা কি বলবো না? একটু বলে নি। জবাই করার পরে আমাদের দেশের কসাইরা যে কাজ করে, এই কাজ আপনারা করবেন না। পশু জবাই করার পরে যত লাফাবে, তত তার শরীরের ভিতর থেকে জীবাণুযুক্ত রক্তগুলো বের হয়ে যাবে। আর আমাদের ধারণা কি, লাফেছে আরো ঘষাঘষি করো, এবং এই যে শরীর যে মাথাটা দিয়ে আঘাত করা হয়, বলা হয় যে আঘাত করলে পরে কুরবানির পশু স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে যাওয়ার কারণে সে লাফায়, আর না লাফালে রক্তটা বেশি বের হয় না। প্রবাহিত রক্ত হারাম। যে রক্তটা এমনি এমনি বের হয়ে যাচ্ছে, এই রক্তটা গ্রহণ করা কি হারাম। যতক্ষণ পশু ঠান্ডা না হবে, তাই রক পর্যন্ত কাটবেন না। কেন কাটবেন না? তখন রক্তটা গলা দিয়ে আসার পরিবর্তে তখন চেষ্টা করে পায়ের দিকে যেতে, যেদিকে কাটা সেদিকে যাওয়ার চেষ্টা করে, তখন গোটা শরীরে জীবাণুগুলা কি হয়, ছড়ায় যায়। এই জন্য আমরা ধারালো ছুরি দিয়ে যত অল্প সময়ে পারি কুরবানিটা জবাই করব, এবং অবশ্যই মনের মধ্যে এটা যাতে কবুল হয়, এজন্য আমরা দোয়া করব। এবং এই কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের কাছ থেকে সর্বোচ্চ মাকাম তাকওয়ার পরে ইহসান অর্জনের মানসিকতা রাখবো। রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।